আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা এই ভিডিও দেখবেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এবং যারা এখান থেকে এই ভিডিও দেখে কিছু বুঝবেন, কিছু শিখবেন এবং আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে এই জন্য সওয়াব দান করেন, সদকা জারিয়া হিসাবে সওয়াব দান করেন, সেই প্রত্যাশা নিয়েই শুরু করছি। ওমেন রাইটস, নারী অধিকার নিয়ে কথা বলবো। নারীর অধিকার এটা কি আধুনিক, মডার্নিং না ব্যাকডেটেড? আমরা এই নারী অধিকার নিয়ে আমরা কথা বলবো। নারীদের আজকে আমাদেরকে বলা হয় নারীদেরকে ইসলাম অধিকার দেয় নাই, কিন্তু ইসলামে সর্বোচ্চ অধিকার নারীকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা নেসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ইমানদারেরা, হে মানুষেরা, ইমানদার না শুধু পৃথিবীর সমস্ত মানুষকে আখ্যায়িত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যে মহান রাব্বুল আলামিন তোমাদেরকে একটি ব্যক্তি থেকেই সৃষ্টি করেছেন, তিনি আদম আলাইহিস সালাম, এবং তার থেকেই তোমাদের জোড়া নারী পুরুষ সব সৃষ্টি করেছেন। পুরুষ সৃষ্টি করেছেন, নারী সৃষ্টি করেছেন একই ব্যক্তি থেকে। যেহেতু একই ব্যক্তি আমাদের সূচনা, হযরত আদম আলাইহিস সালাম, অতএব আমরা প্রত্যেকে কিন্তু পরস্পর এইভাবে আমরা আসছি। অতএব এখানে আমাদের নারী থেকে পুরুষের মর্যাদা বেশি সম্মানিত এবং তাদের অধিকার বেশি, এটা বলা যাবে না। একই পুরুষ থেকে আসা মানুষগুলো, একইভাবে আসা মানুষগুলো সমমর্যাদার অধিকারী। আর এই মর্যাদা দেওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রেহেম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অতএব মেয়ে শিশু আর পুরুষ শিশু যে হোক, তার অধিকারের ব্যাপারে মাতা পিতা সমান দৃষ্টি দেখবে। এই ব্যাপারে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। একই রেহেম থেকে আসা ছেলে, একই রেহেম থেকে আসা মেয়ে, এর মধ্যে ডিফারেন্স করা, পার্থক্য করা, এটার আর্থিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, কোনোভাবেই তাদেরকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। দুজনের সমান অধিকার, সমানভাবে দেখতে হবে। এবং আল্লাহ বলছেন তোমরা ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন। আমরা কে মেয়েকে ঠকাচ্ছি আর কে ছেলেকে ঠকাচ্ছি, এটা আল্লাহ ভালো করে জানেন। অতএব আমরা বুঝলাম এই আয়াত দ্বারা, আমরা পুরুষ এবং নারী এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, অধিকারের ব্যাপারে কোনো প্রকার ডিফারেন্স নাই, বা অধিকারের ব্যাপারে সকলেই সমান, এটা মনে করতে হবে। নারীদেরকে আল্লাহ আরও মর্যাদার দিকে বলছেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। তুমি পুরুষ যেইভাবে
ভালো কিছু আশা করো, ভালো আচরণ আশা করো, ন্যায়সঙ্গত অধিকার আশা করো। ঠিক নারীরও সেই রকম ন্যায়সঙ্গত অধিকার আছে। কিন্তু যেহেতু পুরুষ মানুষ রুজি রোজগার করে, অর্থনৈতিকভাবে সব দেখাশোনা করে, আলি রেজালি আলাইহিন্না দারাজাত, এই জন্য পুরুষেরও কি আছে, তোমার কাছে একটা মর্যাদা, একটা সম্মান আছে নারীদের কাছে। আর পুরুষদেরকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন, আল্লাহ পুরুষদেরকে। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীর উপরে পুরুষরা নেতৃত্ব করবে, এটাই আল্লাহর বিধান। কারণ নারীদের সেরকম সক্ষমতা আল্লাহ দেন নাই। তাদের কিছু পিরিয়ড আছে, তাদের কিছু সময় আছে, সেই সময়গুলোতে তারা সব কাজ সমানভাবে করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নেতা হিসাবে আখ্যায়িত করেছেন এবং নেতৃত্বের যাবতীয় গুণাবলী এগুলো আল্লাহ পুরুষের ভিতরে দিয়ে দিয়েছেন। এখন আসেন আমরা নারীদের কুরআন এবং হাদিসে ইসলামে নারীদের 6টা অধিকার যথাযথভাবে দিয়েছে। আমরা এই 6টা অধিকার নিয়ে কথা বলব। 6টা অধিকার হলো হুকুকুন নাফসিয়া আও আল ইফরাদিয়া, ব্যক্তিগত অধিকার। হুকুকুল ইকতিসাদিয়া, নারীর অর্থনৈতিক অধিকার। এরপরে হুকুকুল ইজতিমাইয়া, নারীদের সামাজিক মর্যাদা অধিকার। হুকুকুত তালিমিয়া, নারীদের শিক্ষা নেওয়ার অধিকার। হুকুকুন নাজামিয়া, নারীদের আইনগত অধিকার। হুকুকুস সিয়াসিয়া, নারীদের রাজনৈতিক অধিকার। এই 6টা অধিকার আল্লাহ নারীদেরকে সবই দিয়েছেন। এগুলো পুরুষেরা আছে, নারীদেরও এই অধিকারগুলো আছে, কিন্তু আমরা জানি না ইসলাম এই অধিকার দিয়েছেন। দেখেন, ইসলাম ছাড়া পৃথিবীর কোনো বিধান, কোনো ধর্ম, কোনো দল কেউই নারীদেরকে অধিকার দেননি, অপমান করেছেন, অপদস্থ করেছেন। খুব রিসেন্টলি আপনার ইপস্টিন ফাইল প্রকাশিত হলো। এই ইপস্টিন ফাইলের মধ্যে পৃথিবীর সমস্ত শক্তিধর রাজা, বাদশাহ, গায়ক, শিল্পী, ধনাঢ্য ব্যক্তি যা আছে, বৈজ্ঞানিক, সবাই এই ইপস্টিন ফাইলের মধ্যে তাদের নাম লেখা আছে। তারা সবাই নারীদের উপরে জুলুমকারী, বিশেষ করে নারী শিশুদের উপরে যে ফাইলটা প্রকাশ হলো, নারী শিশুদের উপরে তারা যেই অমানবিক নির্যাতন করেছেন, যৌন নির্যাতন করেছেন, বিকৃত যৌন আচরণ করেছেন, সেটা আজকে তুলে আসছে। এখানে ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, হিন্দুরা আছে, আবার যারা মুনাফিক মুসলমান তারাও তো আছে, ইউরোপিয়ানরা আছে। তাহলে বোঝা গেল যে ইসলাম ছাড়া পৃথিবীর আর কোনো ধর্মেই, কোনো জাতি নারীদেরকে অধিকার দেয়নি। আমি পূর্বের 2-1টা উদাহরণ বলছি। হ্যাঁ, পশ্চিমারা আল গারবিউন, পশ্চিমারা কি বলছে? ইয়াকুলুনা আল জান্নাতুল লিরিজাল লাইসা লিন নিসা, জান্নাত শুধুমাত্র পুরুষের জন্য, নারীদের জন্য কোনো জান্নাত নেই। ইউরোপিয়ানদের কথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি কোনো পুরুষ মানুষ সৎকর্ম করে, অথবা কোনো নারী, মোমেন নারী বা সৎকর্ম করে, মোমেন পুরুষ সৎকর্ম করে, অথবা মোমেন নারী পুরুষ সৎকর্ম করে, ভালো কাজ করে, ফাউলাইকা, নারী হোক আর পুরুষ হোক, তারা সবাই জান্নাতে প্রবেশ করবে।
ওয়ালা ইউজলিমুনা নাকিরা, কারোর উপরে সামান্যতম জুলুম করা হবে না। আল্লাহু আকবার। এখানে নারী পুরুষ উভয়কে আল্লাহ সম্মান দিয়ে কথা বলছেন। আজকে যারা ইপস্টিন ফাইল, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং বিশ্বের সমস্ত রাজা ধীরাজদের আপনার চরিত্র, তাদের নারীর উপর যেই পৈশাচিক আচরণ এবং শিশুদের প্রতি যে বিকৃত যৌন আচরণ, সেগুলো যে প্রকাশিত হয়ে গেছে। অতএব তারা যতই নারীদের মর্যাদার কথা বলে, তারা মিথ্যুক, তারা ধোঁকাবাজ, তারা হলো প্রতারক। অন্য আয়াত আল্লাহ বলেছেন, সূরা নাহালের ৯৭ নম্বর আয়াত, এর আগের আয়াতটা গেছে সূরা নিসার ১২৪ নম্বর আয়াত। সূরা নাহালের ৫৭ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো পুরুষ সৎকর্ম করে, কোনো নারী মোমেন যদি সৎকর্ম করে, কোনো পুরুষ মোমেন যদি সৎকর্ম করবে, ফালানুহইয়ান্নাহু, তাদের সকলকে, নারী হোক আর পুরুষ হোক, তাদের সবাইকে আমি কি করব? অত্যন্ত পবিত্রতম জিন্দগি যাপন করার ব্যবস্থা করে দিব, সুন্দর জীবন যাপন করার ব্যবস্থা করে দিব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম, এবং নারী হোক আর পুরুষ হোক, তাদের উভয়ই আমি উত্তম প্রতিদান তাদেরকে দান করব, মা কানু ইয়ামালুন, যেই ভালো কাজগুলো তারা করবে, সে নারী হোক আর পুরুষ হোক। তাহলে ওরা কি বলতেছে? আর ইহুদি খ্রিস্টানরা এবং ইউরোপিয়ান বলতেছে যে নারীরা জান্নাতেই যেতে পারবে না, পুরুষরাই জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। তা আল্লাহ কি বলছেন আপনারা শুনলেন? বাইবেলে খ্রিস্টানদের একটা বিশ্লেষণ শুনেন, তাদের বিশ্বাস। কিতাবুল বাইবেল খুসরাল ইনসান লিল হাওয়া, বাইবেলের মধ্যে লেখা আছে যে মানব জাতির ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে হাওয়ার কারণে। চিন্তা করছেন? আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে দোষারোপ করতেছেন যে তার কারণেই মানবদের ধ্বংস হয়েছে। অথচ এমনকি তারা, আরও বলছি, তাদের কথা বলছি, এমনকি তারা এই বলতেছে যে আদম যে গন্ধম খাইল, আদম যে নিষিদ্ধ গাছের কাছে গেল, এটা হাওয়ার কারণে গেছে। এই জন্য তারা বলতেছে মানবজাতির ধ্বংসের কারণ হলো হাওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক, মিথ্যা কথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু ওয়া ক্বালা ফাদাল্লাহুমা বিগুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই নিষিদ্ধ গাছের কাছে আদম হাওয়ার পরচুরায় যান নাই, বরং শয়তানের ওয়াসওয়াসায় দুজনই আকৃষ্ট হয়েছেন, দুজনই একসাথে আকৃষ্ট হয়েছেন, এবং দুজনই একসাথেই আপনার ওই গাছের কাছে গেছেন, কেউ কারোর পরচিত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুমা, দুইজন শব্দ ব্যবহার করে দুইজনেই শয়তানের কথায় পরচিত হয়েছেন, এই কথা বুঝাইছেন। অতএব হাওয়া আদমকে বুঝাইছে এটা মিথ্যা কথা। অথচ তারা এই কথা ধরে বলেন যে নারীদেরকে তারা অপমান করেছেন। আর কিতাবুল বাইবেলের কিতাবের নাম হলো জেনেসিস ৩য় খণ্ডের মধ্যে তারা বলেন, হামিলুন নিসা বিলদান উত্তেফ, এই কাফেরেরা, এই মুশরিকেরা, এই নাদানেরা, এই খ্রিস্টানরা, ইহুদিরা বলে যে নারীরা যে শিশু জন্ম দেয়, পেটে ধারণ করে, নারীদের পেটে সন্তান ধারণ করা যে কষ্ট, এমন শিশু জন্ম দেওয়ার যে কষ্ট, এই কষ্ট হলো কি? বেলদার জেল্লাতুন ও আলামন হামেলো আজাব,
এই শিশু জন্ম দেওয়ার যত কষ্ট হয়, এই কষ্ট হলো আল্লাহর পক্ষে তাদের জন্য শাস্তি। নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করেন ওদের মন মানসিকতা, ওরা যে এই যে এমন ইপুস্টিন ফাইল প্রকাশিত হওয়ার পরে যে চরিত্র দেখেন কোরআন শরীফের মধ্যে, আমরা আজকে আমরা দেখি যে তাদের কথা, যে নিকৃষ্ট কথাগুলো প্রকাশিত হচ্ছে, এটা প্রুভ হলো, প্রমাণিত হলো ইপুস্টিন ফাইলের মাধ্যমে। আর এদের এই কথার ভিতরে আল্লাহ বলছেন এই কথার বিরুদ্ধে যে মায়েদের এটা কষ্ট, গর্ভধারণ করা, সন্তান জন্ম, এই কষ্ট না, এই কষ্টটা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদা, সম্মানের আসনে নারীদেরকে দিয়েছেন। পুরুষের চাইতে 3 গুণ মর্যাদা এবং সম্মানের আসনে আল্লাহ দিয়েছেন। قال الله تعالى ووصينا الإنسان لوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ করিতেছি, আমরা মানুষকে, শুধু মুসলমানদেরকে না, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমরা নির্দেশ করিতেছি, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করিয়া তোমাকে পেটে ধারণ করেছে, এমন কষ্টের পর কষ্ট সহ্য করিয়া দুনিয়াতে তোমাকে প্রসব ব্যথায় নিয়ে তোমাকে দুনিয়াতে এনেছেন। ফিয়ামাইনে অফিসালু ফিয়ামাইন, এবং 2 বছর তোমাকে দুধ খাওয়াইছেন। আনিস করলি, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তাইলে এখানে মায়েদের কত মর্যাদা, যে তোমার মা 3টা কারণে তুমি বাপের চাইতে মাকে বেশি মর্যাদা দিবা। সেটা হলো মা সন্তান গর্ভে ধারণ করেছে, এবং মা সন্তান গর্ভে ধারণ করেন নাই, শুধু যে প্রসব ব্যথা সেটা মা ভোগ করেছেন, এরপরে 2 বছর দুধ খাওয়াইছেন, যার কারণে এই 3টা কারণে মায়ের মর্যাদা 3 গুণ বেশি, আল্লাহর কাছে 3 গুণ বেশি। এবং এই সমস্ত কারণে মায়েরদের গুনাহগুলো মাফ হয়ে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলছেন, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো, এরপরে বলছেন বাপের খেদমত করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কত বড় মর্যাদার আস্থার অধিকার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নারী এগুলো ব্যক্তিগত অধিকার আল্লাহ নিজে দিয়েছে, যেহেতু নারী নিজেই সন্তান বহন করেছেন, পেটে ধারণ করেছেন, কষ্ট করেছেন, দুধ খাওয়াইছেন, এই 3টা কারণে মায়ের 3টি মর্যাদা পুরুষের সাথে বেশি। সুবহানাল্লাহ। আর অথচ ওরা বলতেছে এটা নাকি আল্লাহর পক্ষ থেকে শাস্তি। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জানোয়ারেরা, এই যে ইপুস্টিন ফাইল এখন প্রকাশিত হলো, এখন বুঝেন তারা শিশু অধিকারের নামে, মানবাধিকারের নামে তারা কী ধরনের নিকৃষ্ট এবং নির্মমনা এবং পৈশাচিক আচরণ তাদের, সেগুলো আজকে ইপুস্টিন ফাইলের মধ্যে প্রকাশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যক্তিগত অধিকারের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াল মুসাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যেই পুরুষ মুসলমান মুমিন মুসলমান হবে, যেই পুরুষ মুসলমান হবে, যেই নারী মুসলমান হবে, যেই পুরুষ মুমিন হবে, যেই নারী মুমিন হবে, যেই পুরুষ বিনয়ী হবে, যেই নারী বিনয়ী হবে, যেই পুরুষ সত্যবাদী হবে, যেই নারী সত্যবাদী হবে, যে পুরুষ ধৈর্যশীল হবে, যে নারী ধৈর্যশীল হবে, যেই পুরুষ বিনয়াবন হবে, যে নারী বিনয়াবন হবে, যে পুরুষ সদকা করবে, দান করবে, যে নারী সদকা করে দান করবে,
যে পুরুষ রোজা রাখবে, যে নারী রোজা রাখবে, এবং যে পুরুষ লজ্জাস্থানকে হেফাজত করবে, যে নারী লজ্জাস্থানকে হেফাজত করবে, যেই পুরুষ আল্লাহকে বেশি বেশি জিকির করবে, যেই নারী আল্লাহকে বেশি বেশি জিকির করবে, আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের সবাইকে আল্লাহ মাফ করে দিবেন এবং উত্তম প্রতিদান, শ্রেষ্ঠ প্রতিদান তাদেরকে দান করবেন। তাহলে বোঝা গেল এই যে ব্যক্তিগত অধিকারের ব্যাপারে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। অথচ ওরা বলে যে ইসলাম নাকি নারীদেরকে ঠকাইছে। এরপর আসেন, এটা গেলে ব্যক্তিগত অধিকার। হুকুকুল ইকতিসাদি, অর্থনৈতিক অধিকার। ইসলামে নারীদের অর্থনৈতিক অধিকার দিয়েছেন। হ্যাঁ, আরও 1870 সালের আগে নারীদের অর্থনৈতিক কোনো অধিকারই আপনার এই ইহুদি, খ্রিস্টান, অন্য ধর্মের লোকরা স্বীকারে দেয় নাই। 1870 সালে প্রথম ইংল্যান্ডে সম্পদ বন্টন নীতিমালার মধ্যে নারীদেরকে আপনার অংশীদার করেন। এর আগে নারীদেরকে তারা কোনো অধিকারে মনে করতেন না। অথচ ইসলাম পৃথক নারী সেকশনের মধ্যে চাকরি করার, কাজ করার সমস্ত অধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বড় ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, দেনমোহর দেওয়ার জন্য কোনো পুরুষকে বিবাহ করতে নারী পুরুষকে দেনমোহর দেওয়া লাগে না, কিন্তু নারীকে বিবাহ করতে হলে পুরুষকে কী করতে হবে? মোহর দিতে হবে। আওজাবাল্লাহু আলা রিজালি সাদাকাতাল লিন্নিসায়, পুরুষ বিবাহ করার সময় নারীকে মোহর দিবে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি মনের সমস্ত আনন্দ চিত্তে ফুর্তিতে তুমি কি করো? নারীকে মোহর দান করো। তাহলে নারীদের অধিকার, অর্থনৈতিক অধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং চাকরির টাকা, নারী যদি চাকরি করে সেই টাকার মধ্যে পুরুষের কোনো অধিকার নাই। এটা নারীর অর্থনৈতিক অধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন। ইদ্যুৎকালে নারীদের খোরপোশ দিতে হবে, তাদের যাবতীয় ব্যয় বহন করতে হবে। এরপরে নারীরা স্বামীর উপরে সম্পদের মালিক হবে, নারীরা বাপের বাড়িতে সম্পদের মালিক হবে, স্বামীর উপরে সম্পদের মালিক হবে। এগুলো অধিকার কে দিয়েছেন? এর থেকে আজ থেকে আপনার 1450 বছর আগে আল্লাহ দিয়ে দিয়েছেন। অথচ হিন্দু আইনে মেয়েরা কোনো সম্পত্তির মালিক হতেই পারবে না। বরং ওই মেয়ের ঘরেরও যদি আবার মেয়ে হয় তারাও মালিক হবে না, মেয়ের ঘরে নাতি হলে সে মালিক হবে। অর্থাৎ মহিলাদের কোনো অধিকার নাই। আর ইসলাম কি সুন্দর অধিকার দিয়েছেন। হুকুকুল ইজতেমাইয়া, নারীদের সামাজিক মর্যাদা। আরবের লোকেরা মেয়ে শিশু জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিতেন। আল্লাহ বলে দিয়েছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খাতাআন কাবীরা। তারা সামাজিক মর্যাদার কারণে, তারা বিভিন্ন কারণে নারীদেরকে জীবন্ত কবর দিত, নারী শিশুদেরকে জীবন্ত। আল্লাহ বলছেন, খবরদার, তোমাদের শিশুদেরকে তোমরা হত্যা করতে পারবে না, সন্তানকে হত্যা করতে পারবে না। রিজিক তোমাদেরকেও আল্লাহ দিয়েছেন, তাদেরকেও আল্লাহ দিবেন। আর যদি কেউ নারী শিশুর ভ্রূণ নষ্ট করে দেয়, নারী শিশুকে হত্যা করে, ইন্না কাতলাহুম কানা খাতাআন কাবীরা, মারাত্মক কবিরা গুনাহ এবং জান্নাতে যাওয়ার একটা পন্থা, আর জাহান্নামে যাওয়ার একটা পন্থা। নাউজুবিল্লাহ মিন জালিক। এরপর দেখেন, একবার একটা বিবিসি রিপোর্ট শুনেন। কোনো এক সময় একটা বিবিসি রিপোর্ট, এই রিপোর্টটার নাম ছিল মুতহা আল হাফেলা, অর্থাৎ তাকে মরতে দাও। বিবিসির এই রিপোর্টটা, অনুষ্ঠানটার নাম হলো আল হাফেলা, মুতহা আল হাফেলা। এই অনুষ্ঠানটার নাম ছিল তাকে মরতে দাও। এবং স্টার টিভির মধ্যে এই বিবিসি রিপোর্টটা প্রকাশ হয়েছে। সেটা কি? সালাসাতা আলফা মুদগাহ আও আল ইনসান ইয়াকতুলু ফি ইয়াউম, প্রতিদিন 3000 ভ্রূণ, অর্থাৎ নারী শিশু ভ্রূণ নষ্ট করা হইতো ভারতের মধ্যে, তামিলনাড়ুতে। অয়ুজহারু কিরতাসু ফি দাওয়াতে তামিলনাড়ুর পত্রিকায়
প্রকাশ হয়েছে, পত্রিকার নাম হলো আদ-দাওয়া। রাজস্থানে আরেকটা রিপোর্ট প্রকাশ হয়েছে দাওয়া পত্রিকার মধ্যে, কি ইনফাক খামসা মিয়া, 500 টাকা খরচ করো, 500 রুপি খরচ করো, ওয়াজমা খামসা আলফা মিয়া রুপি, তুমি 5 লক্ষ টাকা তুমি সঞ্চয় করো। তারা বুঝাচ্ছেন যে তোমার যদি একটা মেয়ে হয়, তাহলে মেয়েটাকে যদি তুমি মেরে ফেলো, মেয়ে ভ্রূণটা যদি নষ্ট করে দাও, মেয়ে শিশুকে মেরে ফেলো, তাহলে তুমি কি করতে পারবা? তাহলে তুমি 5 লক্ষ টাকা তুমি বাঁচে যাবা। মাত্র 500 টাকা খরচ করে মেয়ে ভ্রূণ নষ্ট করে দাও, তাহলে তুমি 5 লক্ষ টাকা তোমার বেঁচে যাবে। দেখেন তাদের চরিত্র, দেখেন এরা হলো তাদের নারীদের উপর আচরণ। আর তারাই আবার নারী অধিকার নিয়ে কথা বলে, কি মারাত্মক কথা। যে 500 টাকা খরচ করে তুমি মাত্র ডাক্তার কাছে গেলে 500 টাকা খরচ করে ভ্রূণটা নষ্ট করে দিবা, আর তুমি 5 লক্ষ টাকা, অর্থাৎ এই মেয়েকে বিয়ে দেওয়া, খাওয়া দাওয়া ইত্যাদি সব মিলে তোমার 5 লাখ টাকা বেঁচে যাবে, 5 রুপি টাকা বেঁচে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নারীদের সম্মান দিতে গিয়ে বলেছেন, ওয়া ইজা বুশিরা আহাদুহুম বিল উনসা জিল্লা ওয়াজহাহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কাওমি মিন সুইন মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলাহুন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরবের মধ্যে জাহিলিয়াতের যুগে কারণ নারী শিশু জন্ম হলে তার মুখটা কালো হয়ে যেত, মুসওয়াদ্দা, তার মুখটা চেহারাটা সম্পূর্ণ মলিন হয়ে যেত, এবং সে মানসিকভাবে মানসিক যন্ত্রণায় সে লিপ্ত হতো। এবং সে চিন্তা করত যে এত কষ্ট লাগে তার কাছে, যে এই কষ্টের কারণে এখন সে কি এই নারীকে, এই শিশুটাকে জীবন্ত পুতিত করে দিবে, মেরে ফেলবে, নাকি জীবিত রাখবে, এরা মানুষের কাছে কি বলা যাবে, বলা যাবে না। এই ধরনের কথা যখন তারা বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলা সাআ মা ইয়াহকুমুন। আহারে, এরা কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত তাদের। এই ধরনের যারা মেয়ে শিশু জন্ম নিলে যারা মন খারাপ করে, মেয়ে শিশু নিয়ে গেলে, জন্মগ্রহণ করলে যে সমস্ত শাশুড়িরা মন খারাপ করে, যে সমস্ত শ্বশুররা মন খারাপ করে, যে সমস্ত ননসেরা মন খারাপ করে, যে সমস্ত আত্মীয়স্বজনরা মন খারাপ করে, এরা এই আরব জাতির, এই নিকৃষ্ট আরব জাতির জাহিলিয়াতের যুগের মধ্যে এখনও রয়েছে। অতএব নারী শিশু জন্ম নিলে যারা মন খারাপ করে, আল্লাহ বলেছিলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, এদের সিদ্ধান্ত, এদের এই ধরনের মন খারাপ করা কতই না নিকৃষ্ট ধরনের কাজ। অতএব আজকে আমাদের সমাজের মধ্যে এই ধরনের মানসিকতার লোক আছে, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন যদি লাগাতার 60টা মেয়েও দেন, তাহলে আপনি সামান্যতম মন খারাপ করার কিছু নাই, কারণ এটার মধ্যেই আপনার জন্য কল্যাণ আছে, এখানে আপনার জন্য বারাকা আছে, এখানে আপনার জন্য রহমত আছে। ওয়াকাল আলাইহিস সালাম কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার একজন মহিলা 2টি শিশু নিয়ে আয়েশার কাছে কিছু চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খেজুর ছিল, তিনি একটা খেজুর দিলেন, একটা খেজুরে ছিল দিলেন। ওই মহিলা খেজুরটাকে 2 টুকরা করে 2 মেয়েকে দিয়ে দিলেন। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসার পরে রাসূলের কাছে আয়েশা এই ঘটনা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে তালিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সাতরাম মিনান নার। যারা এইভাবে মেয়ে শিশু নিয়ে কষ্টের মধ্যে আছে এবং অভাবের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা জাহান্নামে যাওয়ার
প্রতিবন্ধক হবে এই শিশুরাই, এই মেয়ে শিশুরাই। এই মেয়ে শিশুর কাছে সে যে কষ্ট করে, এই কষ্টটা জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধকতা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে তা জান্নাতে চলে যাবে। অর্থাৎ মেয়ে শিশু জন্ম নিলেই এদের লালন পালন করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামে দিবেন না। রাসূল আরও বলেছেন, যারা মেয়ে শিশু লালন পালন করে, কিয়ামতের দিন রাসূল দুইটা আঙ্গুলকে একসাথ করে দেখাইলেন যে সে আর আমি কিয়ামতের দিন এইভাবে থাকবো। এইভাবে দুইটা আঙ্গুলকে একসাথ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইয়া দিলেন যে সে আর আমি এইভাবে একসাথেই থাকবো কিয়ামতের দিন। আল্লাহু আকবার। অতএব নারীদের এই যে অধিকার আল্লাহ দিয়েছেন, হুকুকুত তালিমিয়া, নারীদের শিক্ষার অধিকার আছে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে শুধু পুরুষের কথা বলা হয়নি, নারী পুরুষ উভয়ের কথা বলা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইজু খোলাফার রাশিদিন, খোলাফায়ে রাশিদিনকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নসিহত করতেন। তেলমিজুহা উরওয়াতা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিলেন। তেলমিজুহা উরওয়াতা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিলেন। ওয়া ইয়াকুলু মা রাআইতু আলিমান বিল কোরআন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন এরকম কোরআনের উপরে দক্ষ আমি আর কাউকে দেখতে পাই না। উম্মুল মুমিনিন সাফিয়াতা কানা ফাকিহ, উম্মুল মুমিন সাফিয়া মুফতি ছিলেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিয়া তা'লামু ইসনা সালাসুনা আলিমান, তিনি ইসনা সালাসুনা 32 জন আলেম তৈরি করছেন উম্মুল মুমিনিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতএব নারীদের শিক্ষার অধিকার রয়েছে। হুকুকুন নাজামিয়া, নারীদের আইনগত অধিকার রয়েছে। একই রকম আইন, যে আইন পুরুষের জন্য সে আইন নারীদের জন্য। এমন না যে কোনো অপরাধ করলে পুরুষের জন্য শাস্তিটা কম, নারীর জন্য বেশি, না, তেমন না। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ যদি চুরি করে তারও হাত কেটে দাও, নারী যদি চুরি করে তারও হাত কেটে দাও। এই কথা বলা হয় নাই পুরুষের হাত কেটে দেওয়া, নারীদেরকে একবার মাইরা ভালো, বরং সমান আইনের অধিকার সমান রয়েছে। এটা আল্লাহ সমানভাবে আইনি অধিকার দিয়ে দিয়েছেন নারী পুরুষ উভয়দেরকে। আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, পুরুষ যদি জেনা করে তাকেও আল্লাহ যেরকম শাস্তি, নারী জেনা করলে একই রকম শাস্তির কথা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। এবং ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসিনাত, কোনো পুরুষ যদি কোনো সতী নারীর উপরে কোনো রকম অপবাদ দেয়, তাহলে সে যেরকম শাস্তি পাবে নারীও একই রকম শাস্তি পাবে। এমন না যে পুরুষ কম পাবে নারীরা বেশি পাবে। অতএব আইনের অধিকার নারী এবং পুরুষের উভয় সমান দেওয়া হয়েছে। হুকুকুস সিয়াসিয়া, রাজনৈতিক অধিকার নারীকে দেওয়া হয়েছে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ, মুমিন নারী এবং পুরুষরা পরস্পরের সহযোগী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাকাল মুমিনাত ইউবাইয়ুনাকা, হে রাসূল, আপনার কাছে যদি কোনো মুমিন মহিলা আসে তাকে আপনি বয়াত গ্রহণ করান। তাই এখানেও অর্থাৎ নারী পুরুষ সবাইকে সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়ে দিয়েছেন। নারীদের যে অধিকার পুরুষের সেই অধিকার। আইন প্রণয়নের ব্যাপারে নারীদের ভূমিকা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মোহরের সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ ব্যাপারে আলোচনা শুরু করেছিলেন, পিছন থেকে এক মহিলা হাত উঠাইলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার কথা আছে যে আপনি যে মোহর নির্ধারণ করবেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাইতুম ইহদাহুনা কিনতারা, তোমরা অনেক বেশি সম্পদ দিয়েও তোমরা মোহর দিতে পারবে। তাহলে আপনি কেন নির্ধারণ করবেন? আল্লাহ তো বলে দিয়েছেন অনেক বেশি সম্পদ দিয়েও আপনার মোহর দেওয়া যাবে, তাহলে আপনি নির্ধারণ করবেন কেন? অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে সেইভাবেই ওমর রাদিয়াল্লাহু কথা শুনলেন। সুবহানাল্লাহ। যুদ্ধক্ষেত্রেও নারীরা পানি সরবরাহ করবে, নারীরা প্রাথমিক চিকিৎসা করবে, নারীরা যুদ্ধক্ষেত্রেও কী করবে, তাদের দায়িত্ব পালন করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন
নারীদের সব রকম অধিকার নারীদেরকে আল্লাহ দিয়েছেন। অথবা আমরা আজকে নারীদেরকে আমরা ঠকানোর জন্য চেষ্টা করি এবং নারীদের অধিকার না দেওয়ার জন্য চেষ্টা করি। আসুন আমরা নারীদের পরিপূর্ণ অধিকার দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকি। এবং এই যে ইপস্টিন ফাইল আজকে কি প্রমাণ করে দিল? বিশ্বের বিভিন্ন ধর্মের সমস্ত শক্তিধর রাজা বাদশারা এবং শক্তিধর ধনীরা তারা সবাই কিন্তু এই ইপস্টিন ফাইলে আছে। তারা সবাই শিশু মেয়েদের সাথে আপনার বিকৃত যৌনাচার করেছেন এবং অনেক শিশু মারা গেছে এবং শিশুদের গোশত রান্না করে খেয়েছে। কি পরিমাণ তারা খারাপ! অতএব পৃথিবীর মধ্যে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে নারীদের অধিকার দিয়েছে। প্রতিটা ধর্মে নারীদেরকে নির্যাতন করেছেন, নারীদেরকে অপমান করেছেন, নারীদেরকে ধর্ষণ করেছেন। একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্মেই নারীদের কোনো অধিকার দেয় নাই। অতএব আপনারা আমাকে দেখান আজকে আমেরিকা, ইউরোপ যারা আজকে লম্বা লম্বা কথা বলে নারী অধিকার নিয়ে, আজ তারা ইপস্টিন ফাইল দেখেন। ইপস্টিন ফাইলের মধ্যে কারা আছে? এরা কারা? এরা কিভাবে মেয়ে শিশুদেরকে আপনার অত্যাচার করেছে, কিভাবে লাঞ্ছিত করেছে, কিভাবে হত্যা করেছে, কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে বিকৃত যৌনাচার করেছে, আজকে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। অতএব কারণে যে যত কথাই বলেন না কেন, বামপন্থীরা আপনারা কাপের মুশরিকরা, ওই নাস্তিকের বাচ্চারা যারা যে কথা বলো, তোমরা দেখো ইপস্টিন ফাইল দেখো। অতএব ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দেয় নাই। ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোনোদিনও নারীরা অধিকার পাবে না। কোনো ধর্মে দিবে না, কোনো রাজনীতিবিদেরা দিবে না, পৃথিবীর কোনো রাজনীতিবিদ নেই কি আপনার নারীদের অধিকার দিবে। একমাত্র ইসলাম প্রতিষ্ঠা ছাড়া নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। যারা বলে না ইসলাম প্রতিষ্ঠা হলে নারীদের অপমান হবে, নাউজুবিল্লাহ মিন জালিক, এগুলো কাফের, এগুলো কাফের, এগুলো কাফের, এগুলো নাস্তিক, এগুলো বেঈমান, এগুলো বেঈমান। ইসলাম প্রতিষ্ঠা হলেই একমাত্র নারীরা পূর্ণাঙ্গ অধিকার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারীদেরকে পরিপূর্ণ অধিকার দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।